আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দেব ইনশাআল্লাহ 47 বিসিএস পর্যন্ত। তো আজকে আমি বাংলা সাহিত্য থেকে শুরু করব। আমি চেষ্টা করব একটি করে সাবজেক্ট শেষ করার জন্য সাবজেক্ট শেষ করার। তো আজকে আমরা বাংলা সাহিত্যের যে আদি যুগ আছে সেটি শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে শুরু করব বাঙালি জাতি থেকে। বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। বাঙালি জাতিগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী। দ্বিতীয় যে ভাগটি আছে সেটি হলো আর্য নরগোষ্ঠী। আর্য পূর্ব বা অনার্য জনগোষ্ঠী মূলত চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটি হলো নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে জানলাম যে আর্য পূর্ব বা অনার্য যে জাতিগোষ্ঠী আছে সেটি হলো চার প্রকার। কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। আচ্ছা, ওকে। অস্ট্রিক আর দ্রাবিড় মিলে যে আর্য পূর্ব বাঙালি জাতির কিন্তু সৃষ্টি। এই পয়েন্টটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখব আসলে আমাদের বাংলা ভাষার যে উৎপত্তি হয়েছে তার যে ক্রমবিকাশ সেটি মূলত ইন্দো ইউরোপীয় থেকে একটি পার্ট আসছে, সেটি হলো দুটি আসছে, কেন্দম শতম। তার মধ্যে শতম থেকে আসছে ভারতীয় আর্য, তারপরে আসছে ভারতীয় মধ্য ভারতীয় আর্য, তারপরে আসছে গৌড়ী প্রাকৃত, তারপরে আসছে গৌড়ীয় অপভ্রংশ, তারপরে আসছে বঙ্গকামরূপী, তারপর বাংলা। ওকে, আর্যদের প্রবেশ। আর্যরা আসলে মূলত আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে প্রবেশ করেছে। তাহলে আর্যরা কোন পাশ দিয়ে প্রবেশ করছে? আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে। আর্যদের প্রবেশের সময়কালটা মূলত ছিল 1500 খ্রিস্টাব্দে। আর্যদের প্রবেশের সময়কালটা ছিল 1500 খ্রিস্টাব্দে। আর্যগণ অনার্যদের তুলনায় কিন্তু অনেক উন্নত ছিল। আর্যরা অনার্যদের তুলনায় অনেক উন্নত ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকের প্রবেশ করে আর্যরা। ওকে, তাহলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে প্রবেশ করে আর্যরা। বঙ্গ কথাটি উল্লেখ আছে মূলত ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ এই তিনটি গ্রন্থে। কোথায় কোথায় আছে? ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ। ঠিক, ঋগ্বেদ, তারপর হচ্ছে মহাভারত, মৎস্য পুরাণ। তারপর সম্রাট আকবর নাম দেন হচ্ছে সুবা বাংলা। সম্রাট আকবর নাম দেন হলো সুবা বাংলা। টাইপ আমি আসলে মূলত এই নোটগুলো করেছি টাইপ ভিত্তিক। তো আপনারাও পারলে এই নোটটি লিখে নিতে পারেন, এতে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। টাইপ 2, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। তো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ মূলত আসলে বাংলার আদিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। তাই বাংলার অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ হলো বেদ। বেদের ভাষা হলো বৈদিক ভাষা। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। বাংলা ভাষার উৎপত্তির সময়কাল, তো আমরা এখানে আমি কিন্তু প্রত্যেকটা নাম সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করেছি। সো আপনারা অবশ্যই যখন পড়বেন এখানে আমি পূর্ণ নাম সহকারে পড়বেন। এখানে জাস্ট টেকনিক, এটা আমার পড়ার জন্য আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, কাউকে অপমান বা কোনো কিছু করার জন্য না। সো এটা আপনারা মনে রাখবেন। আমি লিখেছি শহীদুল্লাহ, এখানে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, তারপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কিন্তু আমি সংক্ষেপে লিখেছি। আচ্ছা, শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি, আর সুনীতি বা কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতাব্দীতে। ওকে, তারপরে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
মূলত শহীদুল্লাহর মতে হলো গৌড়ীয় প্রাকৃত থেকে, আর সুনীতির মতে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। ওকে, বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত। বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত। ইন্দো ইউরোপীয়, আচ্ছা এখানে আবার ইয়াটি সিরিজটি উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, তাই এটি স্কিপ করলাম। সপ্তম শতকের বিখ্যাত বৈকারণবিদ হলো পাণিনি। বৈদিক ভাষার পাণিনি হলো বৈদিক ভাষার সংস্কার সাধন করেন। আচ্ছা, সংস্কারকৃত ভাষাই হলো সংস্কৃত ভাষা। ওকে, সপ্তম শতকের বিখ্যাত বৈকারণ পাণিনি বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এবং সংস্কারে মূলত সংস্কৃত ভাষা। তাহলে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হলো শহীদুল্লাহর মতে হলো সপ্তম থেকে দ্বাদশ, আর সুনীতি কুমারের মতে হচ্ছে দশম থেকে চতুর্দশ। আচ্ছা, ঋগ্বেদের এর সংকলন পরশপুত্র কৃষ্ণদ্বৈপায়ন। ঋগ্বেদ হলো ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত। ঋগ্বেদ কি ভাষায় রচিত? ইন্দো ইউরোপীয় ভাষায়। আনুমানিক 1000 বছর পূর্বে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কিন্তু হলো চর্যাপদ। ইন্দো ইউরোপীয় ভাষার দুটি পার্ট, একটা হলো কেন্দ্রম, একটা শতম। প্রাকৃতগত স্বাভাবিক, অপভ্রংশ অর্থ বিকৃত। ওকে, এবার টাইপ 3 বাংলা লিপি। পৃথিবীর প্রায় সকল লিপি ফিনিশীয় লিপি থেকে উদ্ভব হয়েছে। ভারতীয় লিপির দুইটি রূপ আছে, একটি হলো ব্রাহ্মী লিপি আর একটি হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয়, খরষ্টি লিপি ডান দিক থেকে লেখা হয়। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। তাহলে ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। 1800 সালে শ্রীরামপুর মিশনের প্রেস স্থাপিত করা হয়। কত সালে? 1800 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা বাংলা লিপির উৎপত্তির সময় পড়ব। শহীদুল্লাহর মতে সপ্তম শতকে, আর সুনীতির মতে দশম শতকে। ভারতীয় লিপির উৎপত্তি চিত্রলিপি থেকে। সকল ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে। সম্রাট অশোকের অধিকাংশ কর্ম কিন্তু ব্রাহ্মী লিপিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ব্রাহ্মী লিপি সারদা, নাগর, কুটিল এই 3 ভাগে বা এই 3টা রূপ। বাংলার উৎপত্তি ব্রাহ্মীর কুটিল রূপ পূর্ব লিপি থেকে। বাংলার উৎপত্তি ব্রাহ্মী লিপির একটি রূপ কুটিল রূপ পূর্বী থেকে। বাংলা লিপির প্রসার ঘটে পাল আমলে। সবচেয়ে বেশি প্রসার ঘটে কোন আমলে? পাল আমলে। বাংলা লিপির সবচেয়ে প্রসার ঘটে কোন আমলে? পাল আমলে। বাংলা লিপির গঠন কাজ শুরু হয় সেন আমলে। কিন্তু সেন আমলে। আচ্ছা, সাময়িক স্থায়িত্ব লাভ করে হচ্ছে পাঠান যুগে। বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপকার হলো পঞ্চকানন কর্মকার। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। ভারতীয় লিপিমালা থেকে আসছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী থেকে পূর্বী লিপি, আর পূর্বী থেকে বাংলা লিপি। সম্রাট অশোকের শাসনামলে প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়। আচ্ছা, টাইপ 4 বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের দুটি ঘটনাকে কেন্দ্র করে মূলত আসলে যুগ বিভাগকে 3 ভাগে ভাগ করা যায়। এলো মধ্যযুগ, 1204 সালে আসলে কি হয়েছিল? সংগঠিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গবিজয়। আধুনিক যুগ, 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে। বাংলা সাহিত্যের যুগ ভাগকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাচীন যুগ, শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, আর সুনীতির মতে 950 থেকে 1200। আচ্ছা, মধ্যযুগ হলো 1201 থেকে 1800, আধুনিক যুগ হলো 1801 থেকে বর্তমান পর্যন্ত। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম যে পূর্ণাঙ্গ প্রয়াস সেটা হলো দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য। কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় ভাগ থেকে আসে সুনীতি কুমারের হলো ODBL।
আচ্ছা, অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা সাহিত্যের প্রাচীনতম যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্যাগীতি বা চর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ। মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাক চৈতন্য যুগ, মধ্য চৈতন্য যুগ, চৈতন্য পূর্ববর্তী যুগ। তাহলে কি প্রাক চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। মধ্যযুগের কাব্যের ধারা: মহাকাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান, অনুবাদ সাহিত্য। মধ্যযুগে কাব্যের ধারা হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান, আধুনিক সাহিত্য, অনুবাদ সাহিত্য। আধুনিক যুগের সময়কাল হলো 1801 থেকে বর্তমান পর্যন্ত। প্রকৃতপক্ষে 1860 সালের দিকে মাইকেল মধুসূদনের সদর্প আবির্ভাবের মাধ্যমে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য: ব্যক্তিকেন্দ্রিক ও ধর্মনিরপেক্ষতা। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য হলো আত্মসচেতন, জাতীয়তাবোধ, মানবতাবোধ, জয় জয়কার। ওকে, প্রাচীন যুগের এবার আমরা শুরু করবো হলো চর্যাপদ। প্রাচীন যুগের শুরু করব চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদের কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। চর্যাপদে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। প্রাচীন যুগের সময়কাল আসলে শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, সুনীতির মতে 950 থেকে 1200, সুকুমারের মতে 900 থেকে 1300। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন সেটা হলো চর্যাপদ। চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্য বিনিশ্চয় অর্থ কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয় বা নিশ্চয়ই করা যেতে পারে এমন। সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। 1882 সালে বিবিধত্ব পত্রিকার সম্পাদক রাজেন্দ্র লাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। আচ্ছা, মহামহা বন্দ্যোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয় প্রচেষ্টায় 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে নতুন কিছু পুঁথির সন্ধান পায়, যেমন চর্য বিনিশ্চয় বা চর্যাপদ, ডাকর্ণব, সরপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা। চর্যাপদের বাংলা ভাষায় রচিত। চর্যাপদ আসলে বাংলা ভাষায় রচিত। আচ্ছা, ডাকর্ণব, সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা অপভ্রংশ ভাষায় রচিত। 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে প্রাপ্ত তালপাতার পুঁথির তালিকা প্রকাশ করেন। ওকে, 1916 সালে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী। 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কলকাতার বঙ্গী সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদ প্রকাশিত হয়। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহ বন্দ্যোপাধ্যায়। চর্যাপদের রচনাকাল শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, সুনীতির মতে 950 থেকে 1200, সুকুমারের মতে 900 থেকে 1350। চর্যাপদ রচনার সময়কালে ক্ষমতায় ছিলেন আসলে পাল রাজারা। পাল প্রায় 400 বছর বাংলা শাসন করেন। চর্যাপদের আদি কবি বা পদকর্তা শহীদুল্লাহর মতে 23 জন, সুকুমার সেনের মতে 24 জন। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার 1920। চর্যাপদে মোট পদ ও প্রাপ্ত পদের সংখ্যা শহীদুল্লাহর মতে বুদ্ধিস্ট মাইস্টিক সং গ্রন্থে পদের সংখ্যা হলো 50টি, প্রাপ্ত হলো 46টি। আর সুকুমারের মতে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে আছে 51টি। চর্যাপদের মোট পদকর্তা বা পদ পাওয়া যায়নি 23-এর অর্ধেক, 24, 25, 48 নং। 23-এর অর্ধেক, 24, 25 এবং 48 নং পদ। 23 নং পদ ভুকুপসা, 24 নং পদ কান্নপা, 25 নং তান্ত্রিপা, 48 হলো কুকুরিপা। সবচেয়ে বেশি পদ রচয়িতা কান্নপা 13টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা, মানে 1, 29, 2টা। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয়। হরপ্রসাদের মতে লুইপা রাঢ় অঞ্চলের বাঙালি কবি। শহীদুল্লাহর মতে লুইপা সরপার শিষ্য ছিলেন। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের প্রথম পদ
তরুবর পাঞ্চবিডাল চঞ্চলসি এ পয় ঢাকা লুইপা, এটা লুইপা রচনা করেন। মণিদত্ত চর্যাপদের পদ গুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। কীর্তিচন্দ্র চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন। তিব্বতী ভাষার অনুবাদ 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেন। তিব্বতী ভাষার অনুবাদ 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেন। ওকে, এটি হলো লাস্ট পেজ আদি যুগের। চর্যাপদের পদকর্তা আমরা যদি দেখি, চর্যাপদের পদকর্তা মূলত আসলে কান্নপা 13টি, ভূকুপসা 8টি, কুকুরিপা ইনি মহিলা কবি ছিলেন, 3টি, লুইপা, সরপা, শান্তিপা এটা হলো 2টি করে। লড়ারম্বিপা কোনো পদ পাওয়া যায়নি। অন্যান্য যে আছে তারা 1টি। ভূকুপসা ছিল বাঙালি কবি, প্রাচীনতম ও আধুনিকতম চর্যাকার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার হলো সরপা এবং আধুনিকতম চর্যাকার হলো ভুসুকুপা। চর্যাপদের ভাষা হরপ্রসাদ শাস্ত্রীর মতে সান্ধ্য ভাষা। সান্ধ্য অর্থ হলো আলোয়াধারী ভাষা। শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষার নাম বঙ্গ কামরূপী। সুনীতি কুমার ওডিবিএল 1926 গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। চর্যাপদের ধর্মমত নিয়ে শহীদুল্লাহ বুদ্ধিস্ট মাসিক গ্রন্থে আলোচনা করেন। চর্যাপদ তত্ত্ব হলো মহাসুখরূপ নির্বাণ লাভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্তরাঞ্জন রায় দিবল্লভ। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার হিস্টোরি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাগীতির ভাষাকে প্রাচীন ভাষা বলে অস্বীকার করেন। চর্যাপদের প্রবাদ বাক্য আছে 6টি, যেমন 6 নং পদ ভুসুকুপা, অপনামাংস হরিণে বৈরী, অর্থ হরিণের মাংসই তার জন্য শত্রু। 32 নং এটা হচ্ছে সরপা, হাতের এই কাঙ্কন মালো লৌ দাপন, অর্থ হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। 33 নম্বর যে পদটি আছে, 33 নম্বর পদটি হলো ঢেগুনপা, মানে হাড়ি ভাত নাহি নীতি আবেশী। 33 নং। আচ্ছা, 39 নং হলো সরপা, বর্ষণ গোহালি কিমু দুর্ধ বলন্দে। 44 নং যে পদ আছে, এটা 44 নং, এটি হচ্ছে একটি পদ, সেটি হলো কাঙ্কনপা, আন চাহন্ত আন বিংঠা। ওকে, এই পর্যন্ত আমরা আসলে আদি যুগ মূলত এখানেই সমাপ্ত। মোটামুটি এগুলোই, এর বাইরে আর নেই, পরীক্ষা এর বাইরে আসেও না। তো আপনারা নেক্সট ভিডিও পাবেন মধ্যযুগ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।